আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে ভাইরাল একটা টপিকের উপর, খুবই কমন একটা প্রশ্ন, যেটা হচ্ছে হিজড়া আর ট্রান্সজেন্ডার কি এক? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে কিছু জিনিস দেখতে হবে হিজড়া এবং ট্রান্সজেন্ডার সম্পর্কে। প্রথমে আমরা হিজড়া সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি। হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্ম থেকেই লিঙ্গগত জটিলতা থাকে। তাদের মাঝে দৈহিক এবং আচরণগত বৈচিত্র্যতা দেখা যায়। সেগুলোর উপর ভিত্তি করেই তাদেরকে পার্থক্য করা হয়। এখানে বহু ভ্যারাইটি আছে, তবে এদেরকে মোটা দাগে ৩ ভাগে ভাগ করা যায়। ১. কমপ্লেক্স হিজড়া। এদের বিষয়টি কমপ্লেক্স। অনেক সময় টেস্টিস এবং ওভারি একসাথে থাকতে পারে। এদের প্রকৃত সেক্স ডিটারমাইন করা টাফ। এরা সংখ্যায়ও অতি নগণ্য। এর মানে হচ্ছে, সত্যিকার অর্থে যদি কাউকে হিজড়া বলা হয়, তাদেরকে বলা উচিত, তারা হচ্ছে সত্যিকার হিজড়া, তাদের সেক্স ডিটারমাইন করা টাফ। এরা নারী নাকি পুরুষ সেটা বোঝার কোনো ক্ষমতা থাকে না। তো তারাই হচ্ছে প্রকৃত হিজড়া বা ট্রু হার্মাফ্রোডাইট। তারপর হচ্ছে মেল প্রিডমিনেন্ট হিজড়া, এদের জিনোটাইপ হচ্ছে XY এবং প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে টেস্টিস, পুরুষদের মতো, কিন্তু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক হচ্ছে ফিমেলদের মতো। যেমন হচ্ছে তার কণ্ঠস্বর মেয়েদের মতো, তার আচার আচরণ ব্যবহার এগুলো হচ্ছে মেয়েদের মতো, তো এরকম আর কি। তো তারা হচ্ছে ইন্টারনালি মেল কিন্তু এক্সটার্নালি ফিমেল। এদের মেডিকেল ও সার্জিক্যাল ট্রিটমেন্টের পর বাবা হওয়ারও সুযোগ থাকে। ৩. ফিমেল প্রিডমিনেন্ট হিজড়া, এদের জিনোটাইপ হচ্ছে XX এবং প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে ওভারি, অর্থাৎ নারীদের মতো, কিন্তু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক হচ্ছে পুরুষদের মতো। যেমন হচ্ছে তার দাড়ি, কিছু দাড়ি থাকতে পারে অথবা গোঁফ থাকতে পারে, তারপর তার কণ্ঠস্বর পুরুষদের মতো, তো ওইরকম আর কি। তো এই হচ্ছে মোটামুটি হিজড়াদের ক্লাসিফিকেশন এবং তাদের সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত তথ্য। তারপর আমরা জানবো ট্রান্সজেন্ডার সম্পর্কে। এরা শারীরিকভাবে সুস্থ স্বাভাবিক ছেলে বা মেয়ে হলেও মনে মনে নিজেকে বিপরীত লিঙ্গের মানুষ মনে করে। তাই কি করে? তাই এরা অপারেশন বা সার্জারির মাধ্যমে পুরুষ থেকে নারী অথবা নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা করে, কিন্তু বাস্তবে তা কখনোই সম্ভব নয়। একজন পুরুষ কখনোই নারী হতে পারবে না, একজন নারীও কখনো পুরুষ হতে পারবে না। তাই যারা ইচ্ছাকৃতভাবে নিজের লিঙ্গ পরিবর্তন করতে চায় এবং নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দেয়, তারা মানসিক বিকারগ্রস্ত ছাড়া আর কিছুই নয়। এদের কারো কারো জেন্ডার ডিসফোবিয়া থাকে, যা একটা মানসিক সমস্যা। এটার জন্য অধিকার নয়, চিকিৎসা দরকার। তো এই হচ্ছে মোটামুটি হিজড়া এবং ট্রান্সজেন্ডারের মধ্যে পার্থক্য। তবে একটা কমন পার্থক্য হচ্ছে, কমন পার্থক্যটাকে আমি আর একটু হাইলাইট করে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, একজন হিজড়া যদি তার মেডিকেল ও সার্জিক্যাল ট্রিটমেন্ট করায়, তাহলে কিন্তু তার বাবা অথবা মা হওয়ার সুযোগ থাকে। কিন্তু একটা ট্রান্সজেন্ডার তার যে উদ্দেশ্যে সে সার্জারি করে, নারী থেকে পুরুষ অথবা পুরুষ থেকে নারী হওয়ার জন্য, সেই উদ্দেশ্য বাস্তবিকভাবে কখনোই বাস্তবায়ন হবে না। একজন নারী কখনোই পুরুষ হতে পারবে না, একজন পুরুষ কখনোই নারী হতে পারবে না। এখন সে 100টা ডাক্তারও যদি সে সাপোজিটরি হিসাবে ব্যবহার করে, তারপরেও সে পুরুষ থেকে নারী হতে পারবে না, নারী থেকে পুরুষ হতে পারবে না। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, বেসিক কমন সেন্স। এটা আসলে সবারই থাকা উচিত। এটুক যারা বুঝে, তারা এই প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে যায়। তাহলে সবকিছু বিবেচনা করে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে, তারপর আবার এখানের দুইটা টার্মের মধ্যে ব্যবধান দেখার পর এই প্রশ্নের উত্তর আমরা কি পাই? এই প্রশ্নের উত্তর হচ্ছে, হিজড়া আর ট্রান্সজেন্ডার কি এক? এই প্রশ্নের উত্তর হচ্ছে কখনোই না, কখনোই না। ধন্যবাদ।